আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সহজে বুঝবে 3 নম্বর কোশ্চেনটি। দেখো, এই দীপু নামের একটি ছেলে, সে এই ডিপার্টমেন্ট স্টোরের উপরের তলায় আটকে পড়েছে। এখন সে আটকে পড়তে সে কি করলো, দেখো সে চিৎকার করলো। সে ভাবলো কি কি করতে পারে। সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে। আশা করি দেখো, সারাদিন চিৎকার করে ডাকছে, কিন্তু পাশে কেউ নেই, খালি। রাস্তার উপারে সে দেখতে পায়, এখানে একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। সে কিন্তু ডিপার্টমেন্ট স্টোরে আটকে আছে। যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে, লক্ষ্য করো, বাইনারি কোড দিয়ে সে মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো সে আত্ম অবস্থায় আছে, মানে তাকে উদ্ধার করার জন্য বলছে। এখন হ্যাঁ, সে বুঝালো। এখন বলো তো, এই দীপু আসলে কি বুঝিয়েছে, মানে কি লিখেছে, মূলত এটাতে এই অংশটা আলোচনা করব। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো এই দীপুর বিষয়টি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে দীপুটা আরো একটু এই বাইনারি সংখ্যা দেওয়ার জন্য আরো ক্লিয়ার করে চিত্রটা দেখাচ্ছে। দেখো, এই যে দীপু সে আলো জ্বালিয়ে নিবিয়ে সে কি বুঝিয়েছে, তো আমরা একটু স্পষ্ট ক্লিয়ার করব। দেখো, এই যে অংশটা সে কি করলো, এখানে এই আলো জ্বালিয়েছে। সে আলো জ্বালিয়েছে মানে তার মানটা হচ্ছে এমন ভাবে বুঝিয়েছে যে আলো জ্বালানো মানে 1 আর বাকিটা মান হচ্ছে তোমার 0। তো একটু স্পষ্ট করতেছি। প্রথম দেখো, এখানে তার নিবানো আছে মানে 0, আলো জ্বালানো আছে মানে 1, আর বাকি তিনটাতে আলোই নিবানো। তোমরা বুঝতেই পারছো। তো তারপরে দেখো, এই অংশটাতে আমার কি বলা হয়েছে, এখানে সেম ঘটনা। দেখো, এখানে প্রথম দুইটাতে আলো নিভিয়েছিল, এই লাস্ট এটাতে আলো জ্বালিয়েছিল, এই ঘরটাতে আলো নিভিয়েছিল আবার জ্বালিয়েছিল। এই ঘরটাতে দেখো, চমৎকার বিষয়, এটা হচ্ছে প্রথম কি করছে। দেখো, এখানে প্রথম 0, তারপরে আলো লাইট দেওয়া আছে, তারপরে লাইট দেওয়া নেই। দেখো, আমি একটু স্ট্রেট লিখতে পারতেছি না, লেখা এটা চিত্রটা ছোট। এই প্রথম আলো জ্বালানো আছে, তারপরে এই চারটাই শূন্য। আশা করি তোমরা বুঝতেই পারছো। এটা দেখো, এটাতে সে সবগুলোতেই 0 দিয়েছে। তাহলে আসলে এতটুকু বুঝতে পারছো। এবার এই অংশটাতে নিয়ে নিচ্ছে, আমি জাস্ট প্রত্যেকটাকে টান দেখাচ্ছি। দেখো, এখানে প্রথমে হচ্ছে 0, তারপর দেওয়া আছে 1, তারপরে এই ডাবল 0 আবার 1। আশা করি বুঝতেই পারছো এই যে অংশটা। তারপর দেখো, এই অংশটাতে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নিয়ে এসতেছি। প্রথমে দেওয়া আছে 0, তারপরে এই ডাবল 1, 0, 1। এখানে দেখো আবার কিন্তু এই 0, 1, 2, 3, 4, 5টাই 0। তারপর দেখো, এখানে এই আবার সে লাইট জ্বালালো কিভাবে, প্রথমবার জ্বালালো সে 1, তারপরে 0, 1, তারপরে এই 0, 0। তারপরে এই ক্ষেত্রে দেখো, এই এখানে দেওয়া আছে 1, তারপর দেওয়া আছে এই ডাবল 0, তারপর দেওয়া আছে 1, তারপর আবার অন্ধকার মানে 0। মানে সে বাতিটা বুঝিয়েছে সে আলো থাকা মানে 1। এবার দেখো, এখানে এই যে ঘটনাটা হচ্ছে, এখানে এখানে কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে ও এই এখানে 4টাই 0। আশা করি বুঝতেই পারছো। এই যে এখানে এই মানটা দিয়ে দেওয়া আছে, এখানে 4টাই 0, 1, 2, 3, 4, লাস্ট হচ্ছে। আর এখানে হচ্ছে 1, 2, 3। আর তারপর দেখো, এটা গেল। আর এইটাতে কিন্তু এই দেখো, এটাতে এখানে যেটা দেওয়া আছে, এটাতে দেওয়া আছে প্রথমে আলো জ্বালানো আছে, পরে সবগুলোতেই নিবানো আছে। তারপরে আমরা এখানে দেখো, এই যে অংশটা, এখানেও কিন্তু আমরা সেম ভাবে নিতে পারি। দেখো, এখানে কিন্তু 1 আছে, তারপরে আবার এই সবগুলোতেই নিবানো। তারপরে এই যে অংশটা, দেখো এটাতে কি করে দেওয়া আছে, এটাতে দেওয়া আছে তোমার 0, 0, 1, 0। এট লাস্ট এই যে অংশটা, দেখো এই অংশটাতে কি করে দেওয়া আছে, 0, 0, 1, 0, 0। আশা করি সে এই সিগন্যাল গুলো সে পাশের একজনকে পাঠিয়েছে। আশা করি এতটুকু নিয়ে তোমরা সমস্যা নেই, তোমরা এতটুকু বুঝতে পারছো সে এই সিগন্যাল গুলো পাঠিয়েছে। এখন এই সিগন্যাল গুলো আসলে কি,
তো এই সিগন্যালটার জন্য আমরা আগে তোমাদের সাথে এই বাইনারি বিষয়টা হচ্ছে, প্রথমে এটা হচ্ছে বাইনারি সংখ্যা বুঝিয়েছে। এটা হচ্ছে তোমার এই বাইনারি সংখ্যা এবং বাইনারি সংখ্যার এটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা এবং হচ্ছে বর্ণ। আমরা এই বর্ণ যেটা দেখবো এখন, তোমরা একটু স্পষ্ট করতে হবে। দেখো এই যে অংশটাতে সে আসলে কি বুঝিয়েছে। তো আমরা এক একটা দেখবো। প্রথম যে অংশটা সে বুঝিয়েছে, তোমাদের বোঝার সুবিধার্থে এটা নিয়ে আসলাম। দেখো এই এতটুকু অংশ আমরা নিয়ে আসি। অবশ্য এটা একই টাইপের লিখতে পারলে ভালো ছিল। এই অংশটা নিয়ে আসা যেতে পারে, সম্পূর্ণ অংশটাই নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখো এই যে হেল্প, তার এই যে ঘরের যে অংশটা, সে এইভাবে আমাদের কাছে হেল্প চাইছিল। তো এই অংশটাতে আমরা দেখি বাইনারি সংখ্যা আমরা কি বুঝতে পারি। দেখো এটাতে বাইনারি সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পেরেছিলাম, অর্থাৎ এই যে সে আমাদেরকে বুঝিয়েছিল সে ঘরে আটকা আছে। তো আটকা থাকা অবস্থায় আমরা মূলত পাশের সিগন্যালটা আমরা এটাকে সম্পূর্ণ দেখব কি সিগন্যাল পাঠিয়েছিল। তো দেখো এই যে সংখ্যাটা, এটা হচ্ছে তোমার এই 00100, এইটার এই দশমিক সংখ্যায় আমি যদি মান নিয়ে নিই, এটা মান হয় এই 8 বা 8। দেখো এই প্রত্যেকটা আমি সিরিয়াল করতেছি, আশা করি তোমরা বুঝবে। আর না বুঝলে কমেন্টস করবে, আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝানোর চেষ্টা করব ইংরেজি বর্ণমালা তার মানে সে কি বুঝিয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝবে। অর্থাৎ তার যে সিগন্যালের বিষয়টা চমৎকার একটি পদ্ধতি ছিল, অভিনয় পদ্ধতি ছিল। আমরা এই প্রত্যেকটাকে তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো প্রথম দেখো, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা দশমিক সংখ্যা 8। তারপর দেখো 00101, এটা হচ্ছে আমাদের সাধারণ বলতে পারি, আমরা জানি এটা হচ্ছে যে আমাদের 5 নাম্বার বর্ণমালা। 5 নাম্বার নিয়ে নিশ্চিত, এটা হচ্ছে 5 নাম্বার বর্ণমালা। তারপরেরটা দেখো, এটা হচ্ছে তোমার 01100, 01100, এটা হচ্ছে তোমার এই 12 নাম্বার বর্ণমালা। তারপরে দেখো এটা হচ্ছে তোমার এই যেটা আমার এই 1001, এটা হচ্ছে তোমার 16 নাম্বার বর্ণমালা, 16 নাম্বার। তারপর দেখো দেওয়া আছে স্পেসের কোনো বর্ণ নাই। তারপর এখানে দেখো 01001, তার মান হচ্ছে এখানে 9, নবম সংখ্যা। দেখো 01101, এই যে মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে 13। তারপর দেওয়া আছে এটার কোনো বর্ণ নাই, এটা হয়ে গেল। তারপর দেওয়া আছে দেখো এটা এই 101, এটা মান হচ্ছে তোমার 20। তারপর যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই এখানে দেওয়া আছে 100। এখানে দেখো এই 110, মানে যেটা 1000, এই মানটা দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার এই 18। এবার আসো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এই 0001, তার মান হচ্ছে এই 1, বুঝতেই পারছো। এবার দেখো এটা এই 10000, এই যে মানটা, এই মানটা হচ্ছে তোমার এই টোটালি 16 নাম্বার। তারপর দেখো আবার 100, এই যে মানটা, এটাও 16 নাম্বার। আমাদের এই 16 হয়, এটাকে করলে কত হচ্ছে, ধরো এটা হচ্ছে 5 এবং ফাইনাল যে মানটা এটা হচ্ছে তোমার 4। আশা করি তোমরা বুঝতেই পারছো। অর্থাৎ সে আলো জ্বালিয়ে নিবিয়ে সে বাইনারি দশমিক সংখ্যা এটা বোঝালো। এখন দেখো দশমিক সংখ্যা a মানে 1, এখান থেকে আমরা এই যে 8 নাম্বার বর্ণ, এটা হচ্ছে তোমার এখানে এইচ, এটা হচ্ছে তোমার এইচ। তারপর দেওয়া আছে 5। দেখো এখানে তোমার দিয়ে সুন্দর করে 5 নাম্বার দিয়ে দেওয়া আছে ই, তাহলে এটা হচ্ছে তোমার ই। এটা দেখো এই 12 নাম্বার যে বর্ণমালা, দেখো এই যে 12 নাম্বার যে বর্ণমালা, দেখো এই 12 নাম্বার হচ্ছে তোমার এই আই, না সরি, এটা হচ্ছে এল, এল। এই দেখো তারপর 16 নম্বর যে বর্ণমালা, 16 নম্বর বর্ণমালা হচ্ছে এখানে পি। তাহলে এতটুকু দিয়ে বুঝতে পারছি হেল্প। আর এখানে 0 নাই, মানে আমরা কি বুঝতে পারবো বলতো, এটা একটা খালি স্পেস, এটা টোটালি খালি, এটাতে কিছু নেই। তো এখানে কারণ আমার সর্বনিম্ন মান হচ্ছে 1। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো হেল্প, তারপর গেল 9 নাম্বার। দেখো 9 নাম্বার বলছে কি এখানে
এই 9 নাম্বার বলছে এখানে এই 9 নাম্বার আই, 9 নাম্বার আই। 13 নাম্বার যে বর্ণ দেখো এই 13 নাম্বার হচ্ছে যে এম। লক্ষ্য করো যে এই অ্যাস্টেরিস্ক বলছে এই আই এম, এবার দেখো এটা হচ্ছে 0, এটা তো কিছু নাই। তাহলে এখানে দেখো এই সেলফ হেল্প আই এম, তারপরে হচ্ছে 20 নাম্বার যে বর্ণটা দেখো এই 20 নাম্বার বর্ণ হচ্ছে এই টি। এই 20 নাম্বার বর্ণটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে টি। তারপর তোমাদের 18 নাম্বার বর্ণ এটা হচ্ছে তোমার আর, এই টিটা সুন্দর করে লিখে ফেলবে, এটা হচ্ছে টি আর। এটা হচ্ছে 1 নাম্বার বর্ণ এ, এটা হচ্ছে 16 নাম্বার বর্ণ। 16 নাম্বার বর্ণ হচ্ছে এই পি, এটাও হচ্ছে পি। এই 5 নাম্বার বর্ণ হচ্ছে এ বি সি ডি ই, তার নামটা হচ্ছে ডি। তাহলে দেখো ইংরেজি বর্ণমালাগুলো এই একসাথে সাজিয়ে আমরা যদি পাই, দেখো এখন সে আসলে কি বুঝাতে চাইছে, সে জাল বলতো এই সে বাইনারি, সে মানুষটিকে কি বুঝাতে চাইলো। তাহলে আমরা এখানে লিখবো জানালায় দীপু লিখেছিল, কি কি লিখেছিল আমরা এটা একটু দেখবো। সে যেটা কি গিয়েছিল, সে খুব ট্রেপে আছে, সে যেটা লিখতেছিল আমরা এটা লিখে ফেলবো। তাহলে কি বর্ণমালা আছে বলতো, এই সে লিখতে চাইছিল জানালায় যে যে অংশটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচএলপি হেল্প দেওয়া আছে, হেল্প। দেখো এই এইচ ই এল পি হেল্প, তারপর কি দেওয়া আছে আই এম, আই এম ধরো হেল্প আই এম, এ কি বলছে ট্রেপ। তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে দেবে, এটা টি আর এ ডাবল পি ইডি ট্র্যাপ, মানে সে খুব সাহায্য করুন আমি আটকা পড়েছি, সে ট্র্যাপে পড়েছে, বলছে হেল্প আই এম ট্র্যাপ, মানে এটা তো বোঝাচ্ছে হেল্প আই এম ট্র্যাপ। ওই পাশ থেকে যে আটকে পড়েছে জানালা যে কাজ করতেছিল ইলেকট্রিক, সে এটা দেখে বুঝতে পারবে হ্যাঁ সে এই লোকটা বিপদে আছে, আমি তাকে হেল্প করতে হবে। তো হেল্প আই এম ট্র্যাপড, আশা করি এটা বুঝতেই পারছো, এটা নিয়ে তেমন না বোঝা তেমন কিছুই নেই। তারপরে যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো আবার বোঝাতে। তো এটা ছিল এই আমাদের তোমাদের মূল বইয়ের অনুশীলনের যে অংশগুলো 160 পৃষ্ঠা। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। তারপর যদি কারো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে, আমরা বোঝানোর চেষ্টা করবো।